হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা কলিযুগে বিশেষ করে যে হরিনাম প্রচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৃতিত্ব স্বরূপ যার অবদান সবচেয়ে বেশি তার সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ প্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা আলোচনা করব শ্রীমন নিত্যানন্দ প্রভুর অদ্ভুত কিছু লীলা সম্পর্কে। তো আগামীকাল 31শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রোজ শনিবার শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রীমন নিত্যানন্দ প্রভুর কিছু লীলা সম্পর্কে আমরা আলোচনা করব। যারা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। হরে কৃষ্ণ। সনাতন ধর্মে হরিনাম প্রচারে সবচেয়ে যার অবদান বেশি এবং দায়িত্ব এবং কর্তব্যবোধ বিশেষ করে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছিলেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বার্তাবাহক শ্রীমন নিত্যানন্দ প্রভু। শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি ত্রেতা যুগে যিনি লক্ষ্মণ, তিনি আবার দাপর যুগে বলরাম এবং কলিযুগে তিনি হচ্ছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ। শ্রীমন নিত্যানন্দ প্রভু বীরভূম জেলায় একচক্রা গ্রামে 1395 শতাব্দে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে দুপুর সময়ে তিনি আবির্ভূত হন। তার পিতার নাম হারায় পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী। শ্রীমন নিত্যানন্দ প্রভু আবির্ভাবের একচক্রা গ্রামে সকল অমঙ্গল দূর হয়ে যায়, এটা আমরা জানতে পারি। নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ না হলে গৌরাঙ্গের কৃপা লাভ করা যায় না। তাই এই সম্পর্কে শ্রীমন নিত্যানন্দ প্রভুর তিনার অনেক নীলা মহিমা আমরা শ্রবণ করেছি এবং অনেক নীলা রয়েছে। বিশেষ করে প্রেম ভক্তির মহাজন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার ভজনগীতিতে নিত্যানন্দ প্রভুর অনেক মহিমা কীর্তন করেছেন। আমরা দেখছি যে নিত্যানন্দ প্রভু তার যে বিশেষ করে তিনি যে কৃপার সাগর, আমরা দেখেছি যে জগায় মাদায় কীভাবে তার উপর যে কলসির কানা দিয়ে আঘাত করার পরও তিনি তাদেরকে প্রেম দান করেছিলেন। তো বলছে, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাইয়ের চরণ দুখানি, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। তো এইভাবে আমরা শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা জানতে পারি। ছোটোবেলা থেকেই শ্রীমন নিত্যানন্দ প্রভুকে সকলেই ভালোবাসতেন এবং ছোটোবেলা থেকেই শ্রীমন নিত্যানন্দ প্রভু তার বাল্যকালের খেলার সাথীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নীলা খেলা তিনি করতেন। একদিন তিনি লক্ষণের ভাবিত হয়ে তিনি নীলা খেলা করছিলেন, তখন শক্তাবেশের আঘাতে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তখন তার সঙ্গীরা তাকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই উঠতে পারলেন না এবং তিনি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন কোনো এক বালক তিনি তখন হনুমানের ভূমিকায় অভিনয় করলেন এবং সেই পর্বত থেকে গন্ধমাদন পর্বত থেকে তিনি সেই ঔষধি নিয়ে আসে যখন সেই নিত্যানন্দ প্রভুকে ঘ্রাণ আস্বাদন করলেন, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর চৈতন্য উদয় হলো। এভাবে আমরা দেখি যে বাল্যকাল থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অসংখ্য লীলা করে গিয়েছেন। প্রেম ভক্তির মহাজন ছিল নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি, সংসার সুখে মুখে দিল ছাই, নগরে মাগিয়া খাইব গাইয়া নিতাই, যে দেশে নিতাই নাই সেই দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, গঙ্গা যার পদজল হরশিরে ধর, হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে, লোচন বলে নিতাই মোর যেবা নাহি মানে, অনল ভেজায় তার মাঝখানে মুখ পানে, নিতাই দয়া কর মোরে, দয়া কর মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে। তো নিত্যানন্দ প্রভু তার কৃপা অপরাসীম, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম নিতাই। আবার আমরা নিত্যানন্দ প্রভুর ভজন কীর্তনে দেখতে পাই, সেখানে প্রেম ভক্তির মহাজন ছিল নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তো নিত্যানন্দ প্রভু কি অভিমান শূন্য হয়ে তিনি প্রতিটা জীবের দাঁড়ে দাঁড়ে, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র লও মাগিয়া, তিনি প্রতিটা ঘরের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রতিটা জীবকে তিনি শিক্ষা দিয়েছেন। এই হরিনাম প্রচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু।
শ্রীমন নিত্যানন্দ প্রভুর যখন বয়স 12 বছর, তখন একদিন এক বৈষ্ণব সন্ন্যাসী তাদের বাসায় আসলেন অতিথি হয়ে। পরের দিন তখন তিনি ফিরে যাবেন, ঠিক তখনই তিনি হারায় পণ্ডিতের নিকট নিত্যানন্দ প্রভুকে প্রার্থনা চাইলেন। সন্ন্যাসীর কথা শুনে ব্রাহ্মণী বিনা মেঘে বজ্রপাতের মতো মূর্ছাপ্রাপ্ত হলেন। তাদের অনিচ্ছা সত্ত্বেও নিত্যানন্দ প্রভুকে সেই সন্ন্যাসীর কাছে অর্পণ করলেন এবং নিত্যানন্দ প্রভু সেই তৈত্বিক সন্ন্যাসীর থেকে সঙ্গে তিনি তীর্থ বেরিয়ে পড়লেন এবং প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, দ্বারকা, অযোধ্যা প্রভৃতি তীর্থ তিনি ভ্রমণ করতে করতে পশ্চিম ভারতে এলেন। সেখানে তার সঙ্গে মাধবেন্দ্র পুরী প্রভুপাদের সাক্ষাৎ হয় এবং তারা তীব্র আনন্দে কিছুক্ষণ কৃষ্ণ কথায় অতিবাহিত করেন। তারপর নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপে আসলেন। এদিকে অন্তর্যামী শ্রী ভগবান অর্থাৎ মহাপ্রভু তিনি আগে থেকে জানতে পারলেন যে নবদ্বীপে নিত্যানন্দ প্রভু এসেছেন। তাই তিনি বিভিন্ন পার্ষদ এবং ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে নন্দন আচার্যের গৃহে উপস্থিত হলেন। যখন দুজনের সঙ্গে সাক্ষাৎ হলো, তখন একে অপরের দিকে অপরূপ দৃষ্টি দিকে তাকিয়ে রইলেন। দুজনকে জড়িয়ে ধরলেন এবং দুজনের নয়ন থেকে অশ্রুপাত হতে লাগলো। তারপর সকল ভক্তবৃন্দের সঙ্গে নিয়ে শ্রীবাস ঠাকুরের ঘরে গেলেন এবং সেখানে দীর্ঘ সময় নৃত্য কীর্তন করতে লাগলেন। প্রত্যেক রাত্রে তারা শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রীবাসের গৃহে অর্থাৎ কীর্তন করতেন এবং তখন শ্রীবাস ঠাকুরকে ডেকে মহাপ্রভু বললেন, তোমার ঘরে নিত্যানন্দ প্রভু অবস্থান করবে। এবং শ্রীবাস ঠাকুর তখন মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভুকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞানে সেবা করতে লাগলেন। শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভুর জননীর মতো ভালোবাসতেন। একদিন মালিনী দেবী ভগবানের বাসনাদি মার্জন করছিলেন। এই লীলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সবাই শুনেছেন যে নিত্যানন্দ প্রভুর এই লীলাটা অত্যন্ত গুরুত্ব। নিত্যানন্দ তিনি হচ্ছেন অনন্ত শেষনাগ অর্থাৎ বলরামের প্রকাশ, স্বয়ং বলরামের প্রকাশ, যিনি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ধরে রয়েছেন। এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন তিনি আদি গুরু, তিনি হচ্ছে আদি গুরু অর্থাৎ নিত্যানন্দ প্রভুর এত কৃপা, এত মহিমা, যা তার এত করুণা যে আমরা বলে প্রকাশ করতে পারবো না। তো এখানে কি হয়েছে, একদিন মালিনী দেবী ভগবানের বাসনাদি মার্জন করছিলেন। তো হঠাৎ একটি কাক এসে ঠাকুরের ঘরে যে বাটি ছিল ঘিয়ের সেটি নিয়ে চলে গেল। মালিনী দেবী অত্যন্ত চিন্তিত হলেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, মা দুঃখ করো না, আমি এক্ষুনি এই বাটি এনে দেব। তখন তিনি সেই কাককে আহ্বান করলেন যে বাটিতে যে ঘি ছিল সেই বাটিটা যেন তাকে এনে দেয়। তো নিত্যানন্দ প্রভুর আদেশে সেই কাকটি তখন সেই ঘিয়ের বাটি ফিরিয়ে দিলেন। তো এটা আমরা বুঝতে পারি। তো আরেকটা লীলা আমরা দেখছি যে শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু একটা লীলা এখানে রয়েছে, সুন্দর লীলা। সেটাতে আমরা দেখছি যে সচিমাতা একসময় অপূর্ব স্বপ্নে দেখলেন। কী স্বপ্নে দেখলেন? যে নিতাই এবং গৌর তারা সাক্ষাৎ ব্রজের কানাই এবং বলায়। নিতাই সচিমাতাকে ডাকছেন, সচিমাতা রান্না করে নিতাইকে ভোজন করাচ্ছেন। সকালে সচিমাতা গৌরসুন্দরকে স্বপ্নের কথা জানালেন। তখন মহাপ্রভু বললেন, জননী, তবে আজ নিত্যানন্দ প্রভুকে আমাদের ভোজন করানো হোক আমাদের গৃহে। গৌরসুন্দর নিতাইকে ঘরে ডেকে আনলেন। সচিমাতা দেখলেন গৌর নিতাই ব্রজের কানাই এবং বলাই রূপে ভোজন করছেন। তো এই রহস্যটা চৈতন্য মহাপ্রভু আর কাউকে বললেন না এবং সচিমাতা আর কাউকেও তিনি এই রহস্যটি বললেন না। তো নিত্যানন্দ প্রভু এই সংকীর্তন আন্দোলনের প্রধান হাতিয়ার ছিলেন। তিনি প্রতি ঘরে ঘরে গিয়ে সকলের নিকট তিনি এই হরিনাম প্রচার করতেন। জগাই মাদায়ের মতো পাপিষ্ঠ ব্যক্তিদেরকেও তিনি কৃষ্ণপ্রেমে মাতোয়ারা করেছেন। তিনি সকলে আনন্দ দান করেন, তিনি সকলের পারমার্থিক বল প্রদান করেন। এই জন্য তার আরেক নাম হচ্ছে বলরাম। তো নিত্যানন্দ প্রভু তিনি 1542 খ্রিস্টাব্দে তিনি তার আবির্ভাব স্থান একচক্রা ধামে তিনি নিত্যলীলায় গমন করেন। তো নিত্যানন্দ প্রভুর আপনারা সবাই নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করবেন এবং নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব তিথি আপনারা প্রত্যেকেই পালন করার চেষ্টা করবেন। কারণ নিতাইয়ের করুণা না হইলে ব্রজে রাধাকৃষ্ণর চরণ সেবা লাভ করা যায় না। তাই নিতাই পদ কমল কুটি চন্দ্র শশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধরো নিতাইয়ের চরণ দুখানি। তো এখানে বলা হয়েছে, দেখুন এমন সুন্দর করে বলছেন যে কি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি
আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী, প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকতগণ দীনহীন ভাসে, দীনহীন পতিত পামর নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। অর্থাৎ এই যে ব্রহ্মার দুর্লভ প্রেম, নিত্যানন্দ প্রভু যখন তাকে আদেশ করলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হয়ে তরাও এই দেশ। তো এইভাবে নিত্যানন্দ প্রভুর আদেশে আমরা দেখতে পাই যে কীভাবে এই জগতের নাম প্রচার হয়েছিল। তাই এখানে খুব সুন্দরভাবে নিতাইয়ের গুণকীর্তন বর্ণনা করা হয়েছে, যে কি ব্রহ্মার যে দুর্লভ প্রেম, এই প্রেমটা তিনি সবাকারে বিতরণ করছেন। হ্যাঁ, আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কটিয়া মহান, ঘরে ঘরে বলে প্রেম অমিয়াবান, লোচন বলে নিতাই যেবা না ভজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হলো। লোচনদাস ঠাকুর তিনি বলেছেন, যিনি নিত্যানন্দকে ভজন না করল তিনি জেনে শুনে আত্মঘাতী। তাই এখানে বৈষ্ণব পদকর্তাগণ বলেছেন, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। নিতাইয়ের গুণের শেষ নেই। নাচেরে নাচেরে নিতাই গৌরা দ্বিজ মনিয়া, বামে প্রিয় গদাধর শ্রীবাস অদ্বৈত বড়, পরিষদ তারা গণজিনিয়া। কত সুন্দর কথা। তো এই জন্য নিত্যানন্দ প্রভু তিনি এই কলিযুগে স্বয়ং বলরাম অর্থাৎ আদিগুরু। হরে কৃষ্ণ। হ্যাঁ, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা আরও কিছু নিত্যানন্দ প্রভুর মহিমা আমরা শ্রবণ করব। তো এখানে দেখুন, নিত্যানন্দ প্রভু সম্পর্কে অনেক বৈষ্ণব পদকর্তাগণ, অনেক বৈষ্ণব কবি, সাহিত্যিক এবং অনেক বৈষ্ণব পদকর্তাগণ তারা কিন্তু নিত্যানন্দ প্রভুকে নিয়ে অসংখ্য ভজন কীর্তন লিখেছেন এবং উপলব্ধি করেছেন যে নিতাইয়ের করুণাটা কতটা অপরাসীম। তো এখানে বলছে, নিতাই আমার পরম দয়াল, আনিয়া প্রেমেরও বন্যা, জগত করিল ধন্য, ভরিল প্রেমেতে নদী ও খাল, লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর যে প্রেম, যে করুণা, এটা কী অবস্থা, কোনো কিছু বাকি ছিল না। নদী, নালা, খাল, বিল সর্বত্র এই প্রেমের বন্যা বয়ে গিয়েছিল। লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ, পাপি তাপি চলিল ভাসিয়া, পাপি তাপি চলিল ভাসিয়া, সকল ভকত মিলি সে প্রেমেতে করে কেলি, কেহ কেহ সাতরিয়া, ডুবিল নদিয়াপুর, ডুবে প্রেম শান্তিপুর, দোহে মিলি বাইচ খেলায়। অর্থাৎ বাইচ যে নৌকা খেলার মতো সেই প্রেমের বন্যায় নদিয়া ডুবো ডুবো শান্তিপুর ভেসে যায়। তাই দেখি নিতাই হাসে, সকলে প্রেমে ভাসে, বাসু ঘোষ হাবুডুবু খায়। বাসুদেব ঘোষ নিত্যানন্দ প্রভুর মহিমায় বলছেন যে নিতাইয়ের এই যে প্রেমের বন্যায় সারা জগৎ আজ বিমোহিত হয়েছে। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল শনিবার শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, প্রত্যেকে আবির্ভাব তিথি পালন করবেন এবং নিত্যানন্দ প্রভুর শুভ অভিষেক অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা বেশি করে হরিনাম প্রচার করুন, নিত্যানন্দ প্রভুর মহিমা গুণকীর্তন শ্রবণ করুন। নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। সবাইকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিত্যানন্দ প্রভু কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়। হরে কৃষ্ণ।